ফেসবুকে আপনারা সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। বাংলাদেশে যতগুলো ফেসবুক ইউজার রয়েছে বেশিরভাগই এখন তাদের আইডি গুলোকে প্রফেশনাল মোডে অন করেছে। কিন্তু আপনি জানেন কি কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে? কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে সহযোগিতা করবে। তার আগে একটি কথা বলে নিই, এই যে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে আপনি যে একটা অবস্থান তৈরি করবেন, তার জন্য অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে। যদি এই কাজগুলো না করেন বা না জানা থাকে তাহলে কোনোভাবেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যদি পেয়েও থাকেন আপনি কোনোভাবেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তো চলুন আমরা সেই বিষয়গুলোকে একে একে আলোচনা করি। আমাদের দেশের অধিকাংশই কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা প্রচুর লাইভের পিছনে দৌড়ান। তারা বলেন যে প্রচুর লাইভ করতে হবে, প্রচুর লাইভ করতে হবে। হ্যাঁ, লাইভ আপনাকে কিছুটা রিচ এবং এঙ্গেজমেন্ট এনে দিতে পারে, কিন্তু লাইভ করে আপনি কখনোই ফেসবুক থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন না। প্রতিদিন আপনি এই স্টারের ফুলের ভালোবাসার জন্য কজনের কাছে আপনি ধর্ণা দেবেন? আপনি কতগুলো স্টার আপনি এই চাওয়া চিন্তা করে আপনি নেবেন এইভাবে? এটা তো কোনো কন্টেন্ট হতে পারে না, আপনার আপনার তো এটা কোনো কোয়ালিটি হতে পারে না। মনে রাখবেন, ফেসবুক কিন্তু নিজেই ব্যবসা করে এবং তার কিছু অংশ আমাকে আপনাকে হয়তো দিচ্ছে। আসলে কন্টেন্টটা কি? আপনারা হয়তো অনেকে আছেন যারা বাড়ির পাশে একটি কলার গাছ আছে দেখিয়ে বলছেন যে এই যে দেখুন কলার গাছটি কত সুন্দর। বাড়িতে একটা মুরগি আছে সেটাকে আপনারা দেখাচ্ছেন, বউকে দেখাচ্ছেন, বাচ্চাকে দেখাচ্ছেন, সামনে পেছনে দেখাচ্ছেন। বলেন তো এগুলা কি কন্টেন্ট বলে? এগুলা আপনার এইগুলা থেকে মানুষ কি শিখবে? আমার প্রশ্ন, আপনার এইগুলা থেকে মানুষ কি শিখবে? আপনার কন্টেন্ট যদি সেটা সৃজনশীল হয়, সেটা ফানি হোক, সেটা বিনোদন টাইপের হোক, আপনার কন্টেন্ট থেকে মানুষ যদি কোনো জ্ঞান পায়, কোনো মোটিভেশন পায়, যদি মানুষ কোনো দক্ষতা আয়ত্ত করতে পারে, কোনো নতুন কিছুকে শিখতে পারে, অথবা যদি মজা পায়, দুঃখ ভুলে হাসি করতে পারে, এমন কিছু আপনার কন্টেন্টে যদি থাকে, সেইটা না মানুষ দেখবে। আপনার বাড়ির কলার গাছ আর মুরগি, ছাগল টাগল, গাছপাতা, এইগুলো আপনি কি দেখাচ্ছেন? এগুলা থেকে কি শিখবে? এগুলার আপনি কত ভিউ পাবেন? আর 100 200 500, এই তো, আর কত ভিউ পাবেন? আপনার ভিডিওর যদি দম না থাকে, আপনি যতই ফেসবুকে লাইভ করেন, যতই রিচ এঙ্গেজমেন্ট করেন, বিশ্বাস করেন কোনো জাদুকরি সেটিংস নাই যে আপনাকে এই লক্ষ লক্ষ টাকা ইনকাম করাতে পারে। একমাত্র আপনার কন্টেন্টের দম যদি থাকে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন, অথবা বিকল্প কোনো উপায় নেই। তাই আপনারা ফেসবুকের পিছে, মানে লাইভের পিছে এত না দৌড়ে, স্টারের পিছে এত না দৌড়ে, আপনারা আপনার কন্টেন্ট গুলার দিকে ভালো করে মনোযোগ দিন। আপনার কন্টেন্ট যদি দম থাকে, আপনি 20 থেকে 50টা ভালো কন্টেন্ট থাকলেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এবং কোনো না কোনো ভিডিও আপনার ভাইরাল হবে। আর আপনি কিয়ামত পর্যন্ত যদি এই গাছ, বাড়ির পাশের পাতা, ছাগল, মুরগি আপলোড দিতে থাকেন, আপনাকে মনিটাইজেশন দিলেই বা কি হবে? এই ভিডিও থেকে বা এই গাছ, পাতা, মুরগি দেখিয়ে, সামনে পিছনে দেখিয়ে, বউ বাচ্চা দেখিয়ে কতগুলা ভিউ পাবেন, কত টাকা আয় করবেন? এগুলা কোনো কোনো ভালো বুদ্ধি নয়। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, আপনার ক্রিয়েটিভিটি প্রদর্শন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনার ক্রিয়েটিভিটি প্রদর্শন করতে হবে যেটা মানুষের কাজে লাগে। একটা কন্টেন্ট আপলোড দেওয়ার আগে নিজে অনেকবার আগে দেখে নিন যেটা আসলে মানুষ দেখবে কিনা। আপনার মনিটাইজেশন দিয়ে তো লাভ হবে না, আপনি চার আনা পয়সা ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে। কারণ আপনার যদি আসল কন্টেন্টটাই না থাকে, এইসব দেখিয়ে কোনো লাভ হবে না। সবাই শুরু করেছেন বিল্লাল ভাইকে অনুসরণ করতে। এটা কোনো কাজ হলে? আপনিও তো একজন বিল্লাল, আপনিও তো বিল্লালের মতো নতুন কিছু আবিষ্কার করতে পারেন, কিন্তু সেটা কিন্তু কেউ করছেন না। সবাই অনুকরণ করছেন, সেই জোড়াতাড়ি দিচ্ছেন। হ্যাঁ, জোড়াতাড়ি অনেকে দিচ্ছেন। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করি ধরা, যতক্ষণ ধরা পড়বেন না জোড়াতাড়ি চলবে। যখন ধরা খাবেন, আগস্টের পর থেকে কোনো ভুয়া কন্টেন্ট কিন্তু পার পাবেন না, সবাই কিন্তু আটকে যাবেন। অবশ্যই আপনারা কন্টেন্টের দিকে মনোযোগ দিন। যদি কন্টেন্ট আপনার দম থাকে, কন্টেন্ট আপনার কোয়ালিটির থাকে, অবশ্যই অবশ্যই আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনার কাউকে অনুকরণ করতে হবে না, আপনাকেই সবাই অনুসরণ করবে। সবাই ফেসবুকে ভালোভাবে কাজ করে ভালো কন্টেন্ট আপলোড দিয়ে সফল হবেন সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ।